সত্যি বলছি, খুব সোজা। আচ্ছা, বিশ্বাস হচ্ছে না তো? আমি যেরকম ভাবে বলছি সেরকম পরপর করো, তাহলে দেখবে ঠিক হয়ে যাবে। তাহলে এটা আমরা কি শিখবো? যে দুটো ডিজিট যে কোনো নাম্বারটাকে কি করে আমরা মুখে মুখে স্কোয়ার করব, মানে বর্গ করব। তাহলে চলো আমাকে ফলো করো, আমি যেভাবে বলছি করো তোমরা। প্রথমেই এখানে কি কি নাম্বার দেখছো? 4 7 2। এইগুলোকে পরপর লিখবে, লিখে গুণ করে যেটা পাবে সেটা লিখবে। তো গুণ করে কি হয়? 4 7 28, 28 দুগুণে 56, ঠিক আছে? তারপর কি করবে? প্রত্যেকটা নাম্বারকে যেটা আমাদের বর্গ বার করতে হবে সেই দুটোকে আলাদা করে স্কোয়ার করবে। প্রথমে বলো 4 স্কোয়ার কত হচ্ছে? 16। ভেরি গুড। আর 7 স্কোয়ার? 49। ভেরি গুড। স্কোয়ার করার পর এই যে তুমি এখানে 56 লিখেছো না, এই 56টাকে তোমরা এইখানে ঠিক মাঝখানে লিখবে, এই যে মাঝখানে, ঠিক আছে? 5 6 লেখার পর আর কিচ্ছু না, ব্যাস যোগ করো, তাহলেই হয়ে যাবে। দেখো পাশে গুণ করে হচ্ছে কিনা, কি সোজা না? ঠিক আছে, তাহলে ঠিক হয়েছে। এবার আরেকটা করে দেখি, এবং ওখানে কিন্তু আরেকটা নিয়মও শেখাবো, যখন নাকি 2 ডিজিট হবে না। ব্যাপারটা একটু খুলে বলি। যে কোনো নাম্বার, মনে করো 63, ঠিক আছে? 63 স্কোয়ার বার করব। তো কি করব? এই তিনটে নাম্বার লিখলাম প্রথমে, যা নিয়ম। কত হচ্ছে? গুণ করে 36 হচ্ছে, ঠিক আছে? এইবার এইটাকে আমরা আলাদা করে স্কোয়ার করব, মনে পড়ছে তো? তো 6 6 যা 36 আর 3 3 যা 9 করলাম। কিন্তু 9 লিখলে হবে না, এটা তো একটা ডিজিট। এখানে দেখো দুটো ডিজিট হয়েছিল, কিন্তু এখানে যে একটা ডিজিট, তাহলে কি করব? কিচ্ছু না, চিন্তার কিচ্ছু নেই। যেই একটা ডিজিট যখনই এরকম দেখবে, দুটো ডিজিট আমরা এইভাবে বানিয়ে নেব, ঠিক আছে? ব্যাস হয়ে গেল। তখন আবার সেই মাঝখানে এই 36টা লিখবো, দেখি যোগ করে মিলছে নাকি আমাদের। দেখো কেউ একজন যাকে মোবাইলটা দিয়েছি, গুণ করে দেখো তো উত্তর মিলছে নাকি। হ্যাঁ, মিলেছে। আচ্ছা, যদি এই দিকের নাম্বারটা ছোট নাম্বার হয়, দেখি তো কি কাণ্ড হয়। ডাস্টারটা দে। তো দারুণ লাগলো না? ইয়েস। হ্যাঁ, এইসব পদ্ধতিগুলো যদি তোমরা মনে রাখতে পারো, তোমরা যখন এই উঁচু ক্লাসের পরীক্ষাগুলো দেবে না, অঙ্ক করাটা তো সোজা হয়েই যাবে, তাড়াতাড়ি ক্যালকুলেশন হয়ে যাবে। কিন্তু তার থেকেও বড় কথা কি জানো তো? অঙ্কটা না করায় বেশ মজা লাগবে। নইলে ওই এক পদ্ধতি, ওই গুণ করো রে, ওই নামতা মুখস্থ করে। কিন্তু এইভাবে বিভিন্ন পদ্ধতি অ্যাপ্লাই করলে কি হবে? আমার মনে হয়, যেটা আমি ফিল করি, যে বুদ্ধিটা বেশি বেশি করে খুলে যাবে। হ্যাঁ, তো চলো 28 করি, ঠিক আছে? কি নিয়ম? প্রথমে তিনটাকে লিখবো, গুণ করব, যে নাম্বারটা আসবে সেটা লিখবো, লিখলাম। এইবার এইটাকে স্কোয়ার করব। 2 2 যা 4, 8 8 যা 64। কিন্তু সমস্যা, সেই সমস্যা কি হলো? 4 তো সেই একা হয়ে গেল। এবার আমাকে তো শূন্য দিতে হবে। এখানে তো একটা নাম্বার থাকলে চলবে না, তখন আমি কোথায় শূন্য দেব? এই দিকে দেব না এই দিকে দেব? বলো দেখি কোন দিকে দেব? একদম ঠিক বলেছো, এই দিকে দিলেছো, এটা 40 হয়ে যাবে, নাম্বারটাই বদলে যাবে। কিন্তু আমি যদি এই দিকে দিই, দেখো 4 থাকবে, 4 এর আগে 0 তো কোনো ভ্যালু নেই, তাহলে 4 থাকবে, আমি এই দিকেই দেব। এইবার 32টা ঠিক এর নিচে লিখে, এই দেখো আবার ভুল লিখলাম, 32টা লিখে যোগ করতে হবে। যোগ করে কত হচ্ছে দেখি, দেখো দেখো মিললো কি না?